দীর্ঘদিন অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে আমরা প্রকাশ্য বলতে চাই লুৎফুজ্জামান বাবর একজন নির্দোষ মানুষ ছিলেন। অযথায় তাকে ফাঁসির রায় দিয়ে তাকে এইভাবে বন্দি করে রাখা হয়েছিল এবং হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, যে কারণে সবচেয়ে বেশি মহাব্বত করি, এই হিন্দুত্ববাদী ভারতীয় শক্তি, এই হিন্দুত্ববাদী দালালরা, এরা হলো আমার উপরে কিংবা আলেমদের উপরে কিংবা লুৎফুজ্জামান বাবর ভাইদের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে। এই জন্য মহাব্বত করি, আপনাদের কাছে ভাইয়া বললাম। তো ভাইয়ে ফোন দিছে, আমার মনে হয় যে হুজুররা মিল্লা ধরছে ভাইয়ের বাড়ির মানে মাদ্রাসা, সবাই মিললে আমি যে বাস্তবতাটা বুঝতেছি, হুসকে থাকছে না, মানে ভাইয়েরও ছুটে যাওয়ার ভাও নাই, বাড়ির লোকে বাড়ি তো হ্যাঁ, সারা দুনিয়াতে আপনি যা কিছু আসবেন বাড়িতে আপনি কিছুই না, বাড়ির কাছে সবাই মিললে ধরিয়ালে বাদে এটার উপায় তাই না। ও না, আমি কইছি ভাই আমি কেমনে যাই, আজকে আমার আরো 2টা মাহফিল। কয়টা ভাই? আমার যাওয়ার উপায় নাই, 2টা মাহফিল, তাও কি আজকে আরেক নেতার, আমরা কলমাকান্দার, উনি আবার বই রয়েছে, আমাদের নেত্রকোনার আরেক বড় নেতা, কলমাকান্দা বাড়ি, আইনজীবী সুপ্রিম কোর্টের। তো উনিও দাওয়াত করছে, হুজুর আপনার একটু মাহফিল নিতাম, উনি বাড়িতে ফোন দিতেছে। তো আমি চিন্তা করলাম যে ভাই অন্য একদিন দেই, ভাই আজকে পারবই না, আপনি একটু সময় দেন, যে কোনো সময়। তখন আমি কইলাম যে ভাই তাহলে আমি মাগরিবের পরে আইতে পারবো, কারণ ভাইয়ের সম্মানে আওয়ানি লাগে। এখন মাগরিবের পরে এই কারণে আপনারা সামনে বসে, আমরাও বুঝি যে গ্রাম অঞ্চলে, আমাদের এই সব অঞ্চলে এইভাবে সন্ধ্যার সময় পরিচিত বক্তা বয়ান করেও না, আর এই সময় গেলে গা মাহফিলটাও ক্ষতি হয়। কারণ আমি আপনারা বুঝাইলাম এর লেগি যে আপনারা যাতে আমার দুষ্ট না পারো, যে আমার আসলে কিছু করার আছেন না। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, আর আমরা জুলুমের শিকার না হই, আল্লাহ যদি আমরা সবাইরে বাঁচায় রাখে ইনশাল্লাহ, নেক্সটে যোগাযোগ করলে আপনারা সময় মতোই সময় দেন না ইনশাআল্লাহ। বাবর ভাই আমার দাওয়াত দিছে, দাওয়াত দিয়া একটু আগে এই মঞ্চ বই রিসিভ ফোন দিছে, ভাই ভাই আমি তো থাকতে পারলাম না ভাই, জরুরি কাজের মধ্যে পড়েছি। বলছে আপনি দাওয়াত দিয়ে আপনি নাই, কেমন দাওয়াত টইল এটা? ভাই আমি মানে প্লিজ, আসলে ভাই আমি তো বিশাল ব্যস্ততার মধ্যে, অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, আমি তো বুঝতে পারছি যে আমরা চাইতেও মোহাব্বতের মানুষ বেশি আয়া পড়ছে, তো আমরা আর গিয়া থাকবো। আচ্ছা ঠিক আছে, আমরা থাকবো নিন, কয়ে দিছি। অন হইলো বাস্তবতা হইলো আপনারা বইলেই ফেলি, আপনারা তো আমার এলাকার মানুষ, বুঝন লাগবো। সিরিয়াসলি বলি, নেতা নেত্রী আর ক্ষমতার কারণে বাবর ভাইরে মোহাব্বত করি না। আল্লাহর রাস্তে কই, উনি একজন মাজলুম মানুষ, আমরাও একজন মাজলুম, একসাথে জেলখানাত থাকছি, এই পাশাপাশি বিল্ডিংও, বুঝছেন তো, নিজের একই এলাকার মানুষ, একটা মোহাব্বত তৈরি হয়েছে। উমরাতে আইছে, আমার পরিবারের লেগে, আমার আহলিয়ার লেগে, আমার বাচ্চার লাগে তোরে হাত দিয়ে লই আইছে। এখন এমন মোহাব্বতের মধ্যে ফোন দিছে, যেদিন বেরোইছে এর এদিন রাত অথবা পরের দিন, আমার নাম্বার কইতে পাইছে আল্লাহ জানে, হঠাৎ করে ফোন দিছে, কয় আমি লুৎফুজ্জামান বাবর। আমি কই সুবহানাল্লাহ। ওই যে আপনাদের এলাকার একজন ডিবির ওসি ছিল আগে, নাম হইলো মনে হয় কামরুল ইসলাম জুয়েল ভাই কয়, হ্যাঁ হ্যাঁ হইলো, আমার যখন ডিবিতে রিমান্ডে রাখে, এই জুয়েল ভাই হলো ডিবির ওসি। আসলে বলতে হয় খুব হেল্প করছে আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে, পরিবার থেকে খাওয়া দাওয়া আমরা নিষেধ আছিন। এই একই রকম, এই যে কয়েকটা আলু গুঁড়া দেয় আর বেঙ্গন দেয় হালায়, তুই তোরাইন দেয়া, এডি খাওয়ান লাগতো প্রতি সন্ধ্যা। এডি কি অবস্থা? এই কামরুল ইসলাম জুয়েল ভাই আমরা পরিচয় দিছে যে বাবর ভাইয়ের, আমি তো এলাকার, আমি তো ওনার বাতিজা বা এরকম, বাড়ির পাশে বাড়ি, আমারে বাড়ির ফোন করতে দিছে এই ওসি থাইকা। এই সময় আমরা কেউ ফোন করতে দিছে, শুনলে চাকরি থাকতো না। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, বা আরও যে সমস্ত হেফাজতের আমরা আছেন, সবাই রে খাওয়া দাওয়া কিংবা সে তার জায়গা থেকে যতটুকু পারছে, হ্যাঁ কেমনে কেমনে জানি আসিনা হুন্যালছে যে এই হুজুর, এই লোক কইলো হুজুর আল্লাহ খাতির, হ্যাঁ এবার এনতে সরাই দিছে। কিন্তু ওই যে মোহাব্বত, ওই দিন রাত্রেই কামরুল ইসলাম জুয়েল ভাইয়ের ফোনে ফোন দিছে, ফোন দিয়ে সালাম দিতেছে যে ভাই আমি আপনারা অনেক মোহাব্বত করি। আমি বলছি ভাই আপনিও মাজলুম মানুষ,
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রথমে যে বিষয়টা আলোচনা করব এটা আপনারা বুঝাই লই। আমাদের সমাজে আমরা যত সমস্যা দেই না, যা ঝামেলা দেখতেছি, এই সমস্ত ঝামেলা মিটতে যাইতে পারে একটা বিষয়ে আমরা সবাই যদি একমত হই। সুবহানাল্লাহ, এটা কি কোন সব ঝামেলা মিটতে যাইব? হ্যাঁ। আর কেউ হাসিনার মতো জুলুম করতে না, আর কেউ হাসিনার মতো বাংলাদেশে কি করতে পারতো না, আওয়ামী লীগের মতো জুলুম করতে না। এই যে হাদি বাইরে মাইরা লাইছে শরীফ উসমান হাদি, এইভাবে আর কাউরে ওপেন গুলি কইরা মারার সাহস পাইতো না। এমন কি এইভাবে মারার পরে আজকে 12-13 দিন হয়ে গেছে গা, হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে, এখনো বাহিরে। আমি এই মাত্র আপনারা স্টেজ বই একটা পোস্ট করছি যে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে শক্ত প্রতিবাদ করা উচিত। কারণ আজকে যদি শহীদ শরীফ উসমান হাদির বিচার না হয়, আগামীকালকে রফিকুল ইসলাম মাদানিরে মাইরা ফেললে, পরের দিন আল্লাহ না করুক লুৎফুজ্জামান বাবর ভাইরে মাইরা ফেললে, পরের দিন জনাব শফিকুর রহমান সাহেবরে মাইরা ফেললে, জনাব তারেক রহমান সাহেবকে মাইরা ফেললেও বাংলাদেশে বিচার হইত না। কারণ এই বিচার না হওয়ার সংস্কৃতি যদি চালু হয়ে যায়, তাইলে কেউ মরলে আর বিচার পাইতো। যদি কেউ মনে করে যে আরে আমরা তো বিরাট বড় দল, আমরা লোকের অভাব নাই, মিয়া ঠিক মতো ঝামেলাত পড়লে লোক থায় না। এদেশে কত নেতা দেখলাম যারা জাতির পিতা বানাইছে, তার লাশ পইরা রইছে, 5-7 ঘন্টা পইরা রইছে, মাইরা সোয়ালতে সন্ধ্যাবেলায় রাখছে, কেউ গেছে না। অতএব যদি একবার এমন একটা সংস্কৃতি চালু হয় যে কাউরে মারলেও বিচার হয় না, আমরা নেত্রকোনা জেলা একটা থানা আছে দুর্গাপুর কলমাকান্দা, সেই অঞ্চলে মার্ডার করলো, বিচার হলো 1 সপ্তাহ গেহারিয়া হতে, তখন না মার্ডার করলে 1 সপ্তাহ গেহারিয়া নেত্রকোনায় হাজিরা দিব, আবার 1 সপ্তাহ পরে বাইরে উঠবো। এইভাবে যদি খুন এত সস্তা হয়, মার্ডার করা যদি এত সস্তা হয়, সমাজের মধ্যে খুন খারাপি বাড়বে কি বাড়বে না? বলেন বাড়বে কি বাড়বে না? ক্ষমতার ছত্র ছায়ায় থেকে একটা মানুষকে খুন করলে যদি মাত্র 1 সপ্তাহ 15 দিন জেল কাটলে হয়ে যায়, তাইলে পরবর্তীতে তো এই লোকেরা আরো খুন করব। কথাটি খুব সহজে কইলানি যায়। ওই হাদি ভাইয়ের ছোট্ট বাচ্চাটা বুঝতে পারবে বাবা না থাকার কষ্ট। কিছুদিন পরেই বড় হইয়া যখন দেখবে তার বাবা নাই, কল্পনা করলেও গাটা শিউরে ওঠে। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, দোয়া করেন, মোহাম্মদ বিন রফিক। যখন তার দিকে তাকাই, মাঝে মাঝে হাদি ভাইয়ের পোলাটার কথা মনে হয়ে যায়। 13-14 মাস বয়স। এই রাত্রে বেলায় যায়, যত রাত্রে মাহফিল করে যায়, এই বিছনাতে ঘুমোতে উঠলে গৈরে আয়া কোলের উপরে উঠবো, বুহের উপরে উঠবো, এই নয় গলার উপরে বইবো, আব্বা আব্বা করবো। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সন্তানেরই তো এই অধিকারটা আছে। এই অধিকার আছে যে তার বাবার বুকে গিয়া বসবে, বাবার আদর পাবে। এই যে হাদি ভাইয়ের সন্তান আজকে তার বাবার এতটুকু আদর পাওয়া থেকে বঞ্চিত হইল, তার স্ত্রী এই বয়সে বিধবা হইল, এই যুবক বয়সে তার মা তার সন্তানকে হারাইল, এই জবাব কি ইউনূসের সরকার দিতে পারবে? এই গুড়ার ডিমের সরকারকে বলি, এই অথর্বদেরকে বলি, যদি হাদি ভাইয়ের বিচার করতে না পারেন, এখনই ক্ষমতা চাইরা দেন। এইভাবে যদি খুনের অভয়ারণ্য তৈরি হয় বাংলাদেশে, ওমা হঠাৎ করে মগবাজার বিজয়তে কেডা জানি বোমা মেরে দিছে, এটা কোনো দেশ হইল? হঠাৎ করে বোমা মেরে দিছে, কেডা মারছে কইতেও পারে না, এক লোক মেরেছে। আপনারা বুঝতেছেন না বিষয়টা, নাকি আমি বুঝাইতাছি না আল্লাহ জানে। মিডিয়ার মাধ্যমে সবার এই কথাটা মাথাত নেন যে এইভাবে যদি ব্রিজেতে বোমা মারলেই মানুষ মইরা যায়, কেলা মারছে কইতারা না। আবার দিনে দুহর জুমার নামাজের পরে রিক্সাত করে যাইতেছে এক বেড়া ঢাকার রাজপথে, পিছেতে গুলি মাইরা তুইয়া হুট কইরা কিছুক্ষণ পরে কয় লোক গেছে গা ভারত। আপনি কল্পনা করতে পারতেছেন কি জঘন্য দেশে আছি? এটা কোনো রাষ্ট্র হইল? আরে ঢাকা শহরে দিনে দুপুরে একজন মাইরা যদি 5-6 ঘন্টা পরে যে এই লোক ইন্ডিয়া গেছে গা, ঢাকার হাইকোর্টের সামনে
আল্লামা দিলওয়ার হোসেন সাইদী রহিমাহুল্লাহর সাক্ষী সরকার যারে টাকা পয়সা দিয়া হিন্দু বেড়া, নামটা আমার মন তাহে না, সুকরঞ্জন বালি, মাশাল্লাহ, এই হিন্দু বেড়া সিহায় আনছে আওয়ামী লীগে রয়ের এজেন্টরা, তুমি আদালত গিয়া কইবা যে দেলোয়ার হোসেন সাইদী হইল রাজাকার, আমার খুব ক্ষতি করছে, আমার আত্মীয় স্বজনের মারছে, আমরা তার ফাঁসি চাই। সিহায় আনছে এটি, বুঝছেন? এই লোক আদালতের সামনে কয় না, সাইদী সাহেব হুজুর বালা মানুষ আছেন, আমি তা সাক্ষী দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লামা দিলওয়ার হোসেন সাইদী একজন ভালো মানুষ ছিল, আমরা সাক্ষী দিতাম না। যেমনি এই কথা কইছে সুকরঞ্জন বালি শেষ, মুখে বা ফেসাইয়া মাথা বাইন্দা হুট কইরা হাইকোর্টের সামনে তে লোক নাই, হাই হাই সাক্ষী নাই, উদাও নাই নাই নাই। হঠাৎ করে শোনা গেছে সুকরঞ্জন বালি ইন্ডিয়া। আপনি চিন্তা করতে পারুন, হাদি বাইরে মারলো খুনি, পাওয়া যায় কই? আবু সাইদ রে মারলো হাসিনায়, পাওয়া যায় কই? আরেক মাল খায়া টাল হইয়া তাহে আসাদুজ্জামান কামাল। আমরার বাবর ভাই মানুষের চাকরি দেয়, ভালো কিছু করে, এলাকা কালবার সব কিছু করে, তার নয় জেলে, আর যেটা মদ খায়া মাল খায়া টাল হইয়া থাকে এটারে বানাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি ঠিক না? এখন এই কামাল আপনারা ভিডিওতেও দেখছেন, সে ডাইরেক্ট পুলিশে তার সামনে বলতেছে যে গুলি করি, একটা মরে একটা লড়ে একটা। খেয়াল আছে আপনারা? যেই লোক ওপেন এইভাবে বলছে, আরো কোনো কথা লাগে সে যে খুনি, বাংলাদেশও খুন করছে এই কামাল, বাংলাদেশও খুন করছে এই হাসিনা, পাওয়া গেছে কই? দেলোয়ার হোসেন সাইদী সাহেব হুজুরের সাক্ষী বাংলাদেশ হাইকোর্টের সামনে তো হঠাৎ করে তুলছে, পাওয়া গেছে কই? আমাদের উসমান হাদি বাইরে মারছে, খুনি এখন কই? দরুদ এমন এক ফজিলত, সুবহানাল্লাহ। আমি আপনারা একটা কারগুজারি শোনাই, সুবহানাল্লাহ। গতকালকের আগের দিন আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরা। কোথায়? সাতক্ষীরা। তো আমি আগের দিন প্রোগ্রাম করছি কুমিল্লা, রাত্রে থাকছিও ঢাকা। আপনারা এলাকার মানুষ তো মনের কথাটি কইলতেছি। তো রাত্রে কুমিল্লার থেকে আয়া যাত্রাবাড়ি থাকছি ঢাকা। পরের দিন প্রোগ্রাম হইল আপনার সাতক্ষীরা, বিমান দেয়া যায় ওই এয়ারপোর্টে 5:50 হইল আমার ফ্লাইট সময়। তো যাত্রাবাড়িতে অন্য সময়ও আমি মাহমুদুল হাসান গুনবী সাহেব হুজুরের নাম শুনছেন না? হুজুরের মাদ্রাসায়, হুজুরের মাহমুদুল হাসান গুনবী ভাইয়ের মাদ্রাসায় ছিলাম। ওখান থেকে আমার এয়ারপোর্টে যাইতে সময় লাগে 1 ঘন্টা। কয় ঘন্টা? তো আমি চিন্তা করছি, আমিও আগে থেকে চিন্তা করছি, যেহেতু লন্ডন থেকে একজন 17 বছর পরে বড় নেতা আইতাছুন, ঢাকা শহর জ্যাম হইব এটা আমি আগে বুঝছিলাম। 2.5 ঘন্টা আগে রওনা দিছি। কয় ঘন্টা আগে? 2.5 ঘন্টা আগে। যাইতে সময় লাগে কয় ঘন্টা যাত্রাবাড়িতে এয়ারপোর্ট? রওনা দিছি কয় ঘন্টা? 2.5 ঘন্টা। এরপরেও গুলিস্তান ফ্লাইওভারের উপরে এমন জ্যাম লাগছে, জ্যামও প্রাইভেট কার আর নিজ বানাম তত্তাছে না, ফ্লাইওভারের উপরেই। হাইরে পেরেশানি। সাতক্ষীরা প্রোগ্রাম, হ্যাঁ, এই বেচারা সাতক্ষীরাতে 3 বার আইছে। আলমগীর ভাই আমার মাদ্রাসা তো অনেক ডোনেশন দিছে, কি পেরেশানি যে লাগতেছে। আর দোয়া দুরুদ মধ্যে যাইতেছে তাই পড়তেছি, টেনশনে। কারণ এই যে হাজার হাজার লোক বৈশা থাকে, সুবহানাল্লাহ, সাতক্ষীরার প্রোগ্রামে হাজার হাজার মানুষ। এই লোক কি এই প্যান্ডেলের আরো 3 প্যান্ডেল পরিমাণ বড় প্যান্ডেল, এত বড় প্রোগ্রাম। আর দূরে গেলে তো বুঝুনি, আপনারা তো বাড়ির মানুষ, তো ঘরের মুরগি গড় সিন্নি খানা, কথা শুন না, গড় বালরে সিন্নি খানা। আপনারা ওই লেহুল আন্ডিরে কইতাসলাম, তো তোমরা বাবর ভাইকের লিগে জেলও আসিন 17 বছর, এটা বুঝতে বুঝতেও তোমরা আরো 17 বছর যাইব গা। বাড়িকানের মানুষ তো তোমরা বুঝতে না। তখন বিষয় হইছে দুরুদের ফজিলতটা, সুবহানাল্লাহ। মানে বর্তমানে গুগল ম্যাপ যারা বুঝে এরা কইতে পারবো বিষয়টা। গুগল ম্যাপ রাস্তায় আপনার কই থেকে কই যাইলে কতক্ষণ লাগবে এখন কিন্তু গুগলে দেয়া হয়। ডিজিটাল জমানা, বুঝছেন না? স্মার্ট বাংলাদেশ করে গেছে ওবায়দুল কাদের। ওই যে
মঞ্চ বাঙ্গার স্মার্ট। তখন এই স্মার্ট বাংলাদেশও গুগলে সার্চ দিয়ে দেখছি আমার সময় আছে মাত্র হইল মনে করেন যে 30 মিনিট, কয় মিনিট, যাইতে লাগবো আরো 1 ঘন্টা। মাথা পুরা ঘুরতাছে, এই কি সব নষ্ট করছে রে। এই বেচারা স্টুক করবো সরাসরি, কারণ 3 দিন মাদ্রাসা তাইছে 7 কি রাতে মাদ্রাসায় কি পরিমাণে যে হাদিয়া তুফা ছাত্রর লাগি, পরিবারের লাগি। হ্যাঁ, ওই সাতক্ষীরার খুলনার যে আমনের মধু আছে না একবারে সুন্দরবনের, এইটি কত দিন যে লই আইছে ভাই, আহারে কত কষ্ট করছে বেচারা। হইব মানে মাথাত খালি পেরেশানি হাইরে। সুবহানাল্লাহ। এক যা দূরত পড়া শুরু করলাম মোটরসাইকেল। ও এটা মাঝখানে একটা কথা ছুটতেছে, প্রাইভেট কারতে নাইমা লাভ দেয়া তাড়াতাড়ি করে একটা মোটরসাইকেল উঠছে। আমার লগের যে সাথী আছিন, আমার এই পাগড়িটা হেড ডাইন আসিন, আমি সেটা পাগড়ি দে, তুই যদি মিস করো এয়ারপোর্টে ঢুকতে আর আমি ঢুক করতে দিতে তো টু ভিসারা ঢোল লাগবো, তুই পাগড়িটা দে আগে। কইয়া পাগড়িটা লইয়া দৌড়া মোটরসাইকেল উঠছি, বুঝতেছি না জ্যাম পার হইয়া দৌড়িয়া এই মুহূর্তে উবারও ভাড়াটারাও জিগাইতেছে না আমার দেখা, হুজুর উড়ে নাকি উবারের মোটরসাইকেল ওলা একটা আইসে। হুজুর হুজুর আমি একটা সেলফি তুলতাম, হুজুর আপনার চরেনতে আমি বেটা এয়ারপোর্টে যাই, আমি বেটা প্রোগ্রাম মিস করে এলতাছি, সাতক্ষীরা যাই। হুজুর আপনারা কিন্তু সিগন্যালছি বুঝুন যে হুমায়া থ্রেট দেয়ার আমারে। আমি বলছি ভাই প্লিজ ভুল বুঝিস না রে ভাই, আমার এখন মানে আমি তো বুঝতেছেন দৌড়াদৌড়িটা রাস্তা দিয়ে দৌড়তেছি ঢাকায়, একটাতে আরেকটা মোটরসাইকেল। ও ভাই মোটরসাইকেল আরেক মুরগে গুলিস্তান মুরগে হাইরা এমন যে মোটরসাইকেলও যাইতে না, তাড়াতাড়ি দৌড়াইয়া মুর পার হইছি, আইটাই দৌড়াইয়া আরেকটা মোটরসাইকেলে ঘুরছি। সুবহানাল্লাহ, অকল্পনীয় বিষয় যে 1 ঘন্টার জায়গা কেমনে 20-25 মিনিটে গেছে এটা আল্লাহই জানে। তবুও এয়ারপোর্টের নিয়ম হইলো আপনাকে আধা ঘন্টা আগে টিকিট আছে এক ধরনের, এটাকে বলে বোর্ডিং পাস। কি পাস? এই বোর্ডিং পাস আধা ঘন্টা আগে নিতে হবে এয়ারপোর্টে। এরপর আপনাকে চেক করবে শরীর, দুই স্তরের নিরাপত্তা আছে, সারা শরীর চেক করবে, জুতা খুলতে হবে, পাগড়ি খুলতে হবে, কোট খুলতে হবে, ব্যাগ থাকলে এটার ভিতরে দিতে হবে। আমি দৌড় মাইরা ভিআইপি যেন মন্ত্রী ঢুকে না এদিকে ঢুকতেছি, আমি ঢুকে অত চেক করার সময় এলে যাবো গা, তাড়াতাড়ি ওরা ঢুকছে। আরও চিনছে যে হুজুর তাড়াতাড়ি করে চেকটা দ্রুত কইরা ছাইড়া দিছে, ভিতরে দিছে, আলহামদুলিল্লাহ। তো ওই দিন আমি বুঝছিলাম যে দুরুদের কি পরিমাণ ফজিলত। সুবহানাল্লাহ, গাড়ির বয়ে হয়ে খালি দুরুদি করছি আর দুরুদি করছি, আল্লাহ মানিজ্য তুমি বাঁচাইবা। সুবহানাল্লাহ। এই লিগি কইতেছি মদনপুরের মানুষ, ও মদন আইলা মদন কইলে না যায়, যাই হোক। তো দুরুদ যারা বেশি বেশি পড়বে, একটা কথা আপনারা কইয়া যায় আজকে। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আসছে, কারণ হাদিসের মধ্যে কইলে অনেকেই হাদিসের মধ্যে তো মেলা মানছি হাদিস কই, হাদিসটা কত সহজ হয়ে গেল, আজকে কোরআনটা কত সহজ হয়ে গেল। আরে মিয়া হাদিস কি? আমার আপনার পয়গাম্বর সরদারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়া যা বলে গেছেন, যার 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। আরে মিয়া মুসলমান না, কাফেররা পর্যন্ত, মক্কার কাফেররা আল্লাহর রসুলরে জাদুঘর কইতো, পাগল কইতো, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর নবীরে কাফেররাও মিথ্যাবাদী বলেনি। আর সেই নবীর কথা হইল হাদিস। সুবহানাল্লাহ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর কেউ বলার দরকার আছে? পৃথিবীর কোন নেতা নেত্রী মন্ত্রী কোয়ার টাইম আছে? আমার রসুল বলছে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পড়বে আল্লাহর রসুল স্বপ্ন যুগে তার সাথে দিদার নসিব হবে। একটু আস্তে কইন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মুহাব্বতে যে ব্যক্তি দরুদ পড়বে, বিশেষ করে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার বেশি বেশি যারা দরুদ পড়বে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে তার সাথে দিদার হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যেই ব্যক্তি আল্লাহর নবীকে স্বপ্ন দেখলো সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো। কেননা আল্লাহর নবীর সূরত, আল্লাহর নবীর আকৃতি শয়তান ধারণ করতে পারে না। আমার চেহারা, আমনের চেহারা, কোনো পীর মাশায়েখের চেহারা, ওলিয়া উলিয়ার চেহারা, কোনো বড় মন্ত্রী এমপির চেহারা শয়তান চাইলেই আকৃতি ধারণ করতে পারে, কিন্তু আমার রসুলের চেহারার আকৃতি শয়তান ধারণ করতে পারে না।
অতএব আল্লাহর নবীকে যে স্বপ্ন দেখলো, আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের সুপারিশ করবেন। তাইলে এখন তো একটু দুরূদ পড়বেন, এতক্ষণ দুরূদের ফজিলত কইলাম, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আরে একটু জবানটা খুলুন না বেড়া, আকা তালা বাইরে রাখছুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সর্বোচ্চ হাদিস দ্বারা প্রমাণিত দরুদ হলো দরুদ ইব্রাহিম, সবচেয়ে প্রসিদ্ধ দরুদ। দরুদ পড়লে বেশি এটা পড়ার চেষ্টা করবেন। আর যদি সংক্ষিপ্ত সময় থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এটা কষ্ট হয়ে গেলে আরো ছোট ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটাও একটা দরুদ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অন্তত যারা এই দুরুদটাও পারে না, আপনারা কি মনে করছেন সবাই এই দুরুদটা পারে? মেলা মানুষ আছে এই দুরুদটা পর্যন্ত পারে না। চিটাগাং রোড এক জায়গায় বাস্তব একটা ঘটনা, মেলা আগে রহন কইলে এটা কেউ বিশ্বাস যাইতো না, আমি জানি, আল্লাহ মাফ করুক। মেলা আগের ঘটনা, তাবলিগের এক লোক চিটাগাং রোড ঢাকা যাত্রাবাড়ির লগে এক লোক দাওয়াত দিতে গিয়ে জিগাইছে যে ভাই আমরা নবীর নাম কি? কয় শেখ মুজিব। আস্তাগফিরুল্লাহ। বাস্তব কথা বলছি, অনেক আগের কথা। এটা যিনি একেবারে গেছেন উনি আমাকে বলছেন, হুজুর আমরা তাজ্জুব হয়ে গেছি, বিভিন্ন এলাকার মানুষ এখনো পর্যন্ত কালেমাও জানে না। এমন লোক আছে যে কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বাড়ি বাদেরা আলহাজ AKM লুৎফুর রহমান দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাড়ি বাদেরা মদন নেত্রকোনা এর উদ্যোগে আয়োজিত ২৬ ডিসেম্বরের 18তম দিস্তারবন্দি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম হজরত মাওলানা ইউসুফ সাহেব দামাত বরকাতুহুম সুতারপুরি হুজুর, আরও উপস্থিত আছেন ওয়াইজিনে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এত সুন্দর মনোরম পরিবেশ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ। দয়া করে কেউ কথা কই না যে, দয়া করে কেউ কথা কই না যে। আপনারা রে এই যুবক ভাই কোলাপান ওইদিকে যাও, পিছনে যাও। এই ভাইরা যারা দাঁড়ায় আছেন না থাকবেন না, বসেন। দোয়া দরুদ পড়লাম, সময় নিতেছি যাতে কিছু লোক আয় আস্তে আস্তে। কারণ কি? কারণ হইলো অনেকে হারলে বাপ দই পারছে না যে হুজুর মাগরিবের পরে আওয়াজ করে এলো। আবার কয় ঠিক ঠিক ঠিক। আমরা কি মনে করছো যে বাঙালি তো সংসদ বনের কথা থাকলে 10টার সময় বয় 11টার সময়, বাংলাদেশ ঠিকঠাক মতো সব চলবো। আমরা তো হেই বা চললে হইতো না, কথা বুঝছেন না?